পার্সেন্টেজ অর্থাৎ শতকরার আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা হলো ভোট সম্বন্ধীয় অঙ্ক। হ্যাঁ, এই ভোট সম্বন্ধীয় লক্ষ্য করো, এই ভোট সম্বন্ধীয় অঙ্কগুলি তোমাদের প্রতিটি পরীক্ষায় কম বেশি এসে থাকে। সে তুমি প্রাইমারি টেট বলো, এসএসসি বলো, সিজিএল বলো, এমটিএস বলো, সিএসএস বলো, এবং কি পিএসসি মিসেলেনিয়াস বলো, প্রতিটি পরীক্ষায় এই ভোট সম্বন্ধীয় অঙ্কগুলি আসে। এই ভোট সম্বন্ধী অঙ্কগুলি বা এই অঙ্কটি শর্টভাবে কিভাবে করবে তা জানার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। চলো, ওয়েলকাম টু এভরিবডি তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। ভোট সম্বন্ধীয় অঙ্ক জানার আগে ছোট্ট কতগুলো বেসিক জিনিস তোমাদের জেনে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা হিসাব করে থাকি, প্রথমে কি হয়, টোটাল ভোটার। এবার টোটাল ভোটারে কিছু পার্সেন্ট আছে ভোট দেয় না, কিছু পার্সেন্ট আছে লোক ভোটেই দিতে যায় না, ভোটে অংশগ্রহণ করে না। ঠিক সেই ভোটের পার্সেন্টেজটা আমরা ধরে নিলাম একটা X% লোক ভোট দেয়নি, এরা ভোট দেয়নি, ভোটে অংশগ্রহণ করেনি। সুতরাং যে ভোটার আছে তার থেকে X% বাদ পড়ে যাবে, যেটা ভোট দেয়নি। এবার যে ভোট পড়ল, প্রদত্ত ভোট যেটাকে বলা হয়, আমরা যেটাকে বলি প্রদত্ত ভোট, অর্থাৎ যতজন লোক ভোট দিল সেই ভোটের কি হয়, ভ্যালিড ভোট আমি বলছি, সেই ভোটের কিছু ভোট আবার বাতিল বলে গণ্য হয়। হ্যাঁ, ভুল কারণে যেখানে সেখানে ছাপ দেওয়ার কারণে ভোট বাতিল হয়ে যায়, আরো বিভিন্ন রকম কারণ থাকে, ভোট বাতিল বলে গণ্য হয়ে যায়। ধরে নিলাম এখান থেকে Y% ভোট বাতিল হইল, অর্থাৎ এটাও তো, এই ভোটটা যেহেতু বাতিল হলো তাই এই ভোটটি আর কাউন্টেবল নয়, অর্থাৎ কাউন্ট করা হবে না। তাহলে কাউন্ট যেগুলো করা হবে, যতগুলো ভোট পড়লো তার থেকে Y% মাইনাস হয়ে তারপর সেটা হবে আমাদের কাউন্টেবল ভোট। কাউন্টেবল ভোট, এই কাউন্টেবল ভোটের মধ্যে কি হবে, দুজন প্রতিদ্বন্দ্বী যদি আমি ধরি, দুজন ক্যান্ডিডেট যদি ধরি, এই দুজন ক্যান্ডিডেটের মধ্যে ভাগ হয়ে যাবে। ভাগ হবে কি, এ ধরে নাও 60% পেল, এ ধরে নাও আমি 40% পেল। 60 আর 40 100%। এই 100% কিন্তু টোটাল ভোটার নয়, টোটাল ভোটারকেও আমরা 100 ধরি, কিন্তু সেটা কমতে কমতে চলে আসছে। এবার দুজনের ভোট কাউন্ট হবে, এই কাউন্টেবল ভোট থেকে, এই কাউন্টেবল ভোট থেকে এ 40%, এ 60%, এ 60, এ 40, বোঝা গেল? 60% 40%। এবার দুজনের ভোটের ডিফারেন্স কত পার্সেন্ট খেয়াল করো, দুজনের ভোটের ডিফারেন্স কিন্তু 20%। এবার যদি আমি বলি যে যে প্রার্থী জিতছে বা বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে 200টি ভোটে জিতে, 200টি ভোটের ব্যবধানে জিতে, তার মানে এই 20% হলো তোমার সেই 200টি ভোট। বোঝা গেল? এবার এবার তাহলে 100% ভোট মানে কত, 100% ভোট যেটা কাউন্টে আসবে, হিসাব করে আসবে, সেটা কিন্তু তোমার টোটাল ভোটার নয়, সেটা হবে তোমার কাউন্টেবল ভোটার। কাউন্টেবল ভোটারের 100%, অর্থাৎ যতগুলো ভোট গণ্য বা গণনা করা যাচ্ছে সেই ততগুলি ভোটার 100% পেয়ে যাব। এটুকু আশা করি বোঝা গেছে। এবার এই ধাপে ধাপে জিনিসগুলো আমরা কিভাবে করব, ট্র্যাডিশনাল প্রসেসে আমরা এইভাবে করে থাকি, টোটাল ভোটার ধরে নিয়ে তার থেকে যেগুলো ভোট অংশগ্রহণ করেনি, যে সমস্ত ভোটার অংশগ্রহণ করেনি সেটা বাদ দিয়ে দেই, বাদ দিয়ে যা ভোট পড়লো সেই ভোটের কিছু পার্সেন্ট বাতিল হলো, সেই বাতিলটাকে আবার বাদ দিয়ে দেই। বাতিল হওয়ার পর যেগুলো গণনাযুক্ত ভোট, সেই গণনা ভোটের মধ্যে কিছু এ প্রতিদ্বন্দ্বী পেয়ে গেল, কিছু বি প্রতিদ্বন্দ্বী পেয়ে গেল। এবার দুজনের ভোটের ডিফারেন্স আমরা করি, সেই ডিফারেন্সটি হলো ওই পরাজিত প্রার্থীর ভোটের সংখ্যা কম পেয়েছে, কিংবা বিজয়ী প্রার্থী সেই ভোট পরিমাণ বেশি পেয়েছে। বোঝা গেছে এইটুকু আশা করি। তো এই বেসিক কনসেপ্টটুকু মাথায় রাখার চেষ্টা করো, পরবর্তীতে দেখো অঙ্কগুলোকে কিভাবে আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করে অঙ্কগুলো করছি। চলো প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। এখানে প্রথম অঙ্কটি বলছে যে একটি ভোটে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন 64% ভোট পেয়ে প্রদত্ত ভোটের 252টি ভোটে জয়ী হন। বলতে হবে প্রদত্ত ভোটের সংখ্যা কত, যেটা এসএসসি সিজিএল প্রি 2022 সালের কোশ্চেন থেকে নেওয়া। এখানে তোমরা ওইভাবে ধরে নিতে পারো যে ধরে নেই প্রদত্ত ভোটার 100, অর্থাৎ 100 জন ভোটারে ভোট দিয়েছে, তার মধ্যে জয়ী প্রার্থী বা বিজয়ী প্রার্থী বা উইনার ক্যান্ডিডেট পেয়েছে 64% ভোটার। তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে বলো তো, 100-র মধ্যে যদি জয়ী প্রার্থী 64 পেয়ে, তাহলে পরাজিত প্রার্থী পাবে তোমার 36%।
এবার লক্ষ্য করো, জিতা প্রার্থী 64%, পরাজিত প্রার্থী 36%। তাহলে জিতা প্রার্থী কত ভোটেও ব্যবধানে জিতলো, কত পার্সেন্ট লক্ষ্য করো, এটার থেকে এটা মাইনাস করে দাও। 8 আর 6 14, 4, 2, অর্থাৎ 28% ভোটে ও জিতছে। 28% ভোটের ব্যবধানে সে জিতছে, কিন্তু 28% মানে কত, 252টি ভোট। বলাই আছে 252টি ভোটের ব্যবধানে সে জিতে, তার মানে 28% যদি 252 হয়, তাহলে 1% কত, 1% হলো 252কে 28 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 100% মানে কত, 100% ভোটার হলো 252 ইন্টু 100 ডিভাইডেড 28। 9 দিয়ে 28কে গুণ করো, দেখো 9 8 গুণে 72, 2 7, 9 দুগুণে 18, 7 25, অর্থাৎ 28 দিয়ে এটাকে কাটলে 9, আর 9 দিয়ে 100কে গুণ করলে 900, অর্থাৎ প্রদত্ত ভোটার কত, প্রদত্ত ভোটার হলে 900, অর্থাৎ ওই ভোট গ্রহণ কেন্দ্রে 900টি ভোট পড়েছে। কি বোঝা গেছে আশা করি? এভাবে করতে পারে, অথবা শর্ট ট্রিক হিসাবে তোমরা এভাবেও করতে পারো। লক্ষ্য করো, অঙ্কটিকে আমি আলাদাভাবে দেখাচ্ছি। মনে করি টোটাল ভোটার একজন লোক ভোট দিয়েছিল, তাহলে একজন লোকের মধ্যে জিতা প্রার্থী কত পেল? জিতা প্রার্থী যেহেতু 64% পেয়েছে, কিন্তু পরাজিত প্রার্থীর থেকে সে কত বেশি পেয়েছে? 28% বেশি ভোট পেয়েছে। বোঝা গেল? 28%, তার মানে তোমরা বলতে পারো জিতা প্রার্থী যেহেতু 64% পেয়েছে, তাহলে পরাজিত প্রার্থী কত পাবে? 36%। এত পার্সেন্ট হলো জিতা প্রার্থী বেশি ভোট পেয়েছে, এত ভোট মানেই হলো তোমার 252টি। একই রকম অঙ্ক, অর্থাৎ এক্স ইন্টু এটা 28% ইকুয়ালস টু 252, তার মানে এক্স ইকুয়ালস টু 252 ডিভাইডেড 28%। এবার পার্সেন্টেজটা উপরে চলে গেল 100 হয়ে, এবার এটাকে এটা দিয়ে কেটে নাও 9 হবে, 9 দিয়ে 100কে গুণ করে নাও 900, অর্থাৎ ওই ভোট গ্রহণ কেন্দ্রে টোটাল ভোটার ভোট দিয়েছিল 900। কি বোঝা গেল? কেমন লাগছে অঙ্কগুলি? খুব দরকারি অঙ্ক, খেয়াল করার চেষ্টা করবে। কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা নেই যে এই অঙ্কগুলি আসে না। ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের বেসিক কনসেপ্টটুকু একই রাখবে, তোমাদের অ্যাপ্রোচ করার দৃষ্টিভঙ্গিটাকে শুধু বদলানোর চেষ্টা করবে। চলো এরকম দেখে আর একটা অঙ্ক করি। পরের অঙ্কটি বলছে একই রকমের একটি নির্বাচনে এ প্রার্থী প্রদত্ত ভোটের 37% এবং 338 ভোটে পরাজিত হন। এই অঙ্কটিও এসএসসি সিপিও 2022 সালের কোশ্চেনে পরীক্ষা থেকে নেওয়া। একই রকম ধরে নেই যদি যে মোট প্রদত্ত ভোটার একজন, এবার সেই পরাজিত প্রার্থী কত পার্সেন্ট ভোট পেল? 37% ভোট পেল। তাহলে পরাজিত প্রার্থী যদি 37% পায়, তাহলে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট পাবে? এবার ভাবো তো, 100 থেকেও 37% পেয়ে গেল, তার মানে ও পাবে 63%। তাহলে 63 থেকে এই পরাজিত প্রার্থী কত পার্সেন্ট কম ভোট পেল? 63 মাইনাস 37, টোটাল ভোটার এক্স। 63 মাইনাস 37% সমান সমান, অর্থাৎ 338টি ভোটে যেহেতু হার। বোঝা গেল? তাহলে এক্স ইন্টু এটা বিয়োগ করে নাও 6, 4, 2 26% সমান সমান 338, और x इक्वल्स टू 338 ডিভাইডেড 26%, 26 ইন্টু 100 চলে গেল উপরে। এবার 26 দিয়ে এটাকে ভাগ করে নাও, 26 26 থাকবে কত, 7 78, 3 26 78, তাহলে 100 ইন্টু করলে 1300 ওই ভোট গ্রহণ কেন্দ্রে প্রদত্ত ভোটার। কি বোঝা গেল অঙ্কটা? যদি অসুবিধা হয় কমেন্টে জানাবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করতে ভুলবে না। নেক্সট অঙ্কে বলছে এক প্রতিদ্বন্দ্বী অমল 65% ভোট পায় বৈধ ভোটের এবং মোট ভোটার 6000, আবার অপর প্রার্থী বৈধ ভোটের কত ভোট পায় যদি 25% অবৈধ ভোট। অঙ্কটি এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের 2022 সালের কোশ্চেনে পরীক্ষায় এসেছিল, সেখান থেকে কোশ্চেনটি আপলোড করা। লক্ষ্য করো, এখানে টোটাল ভোটার বলে দিচ্ছে 6000, কিন্তু 6000-এর মধ্যে অবৈধ ভোট 25% অবৈধ ভোট। তাহলে বৈধ ভোট কত? বৈধ ভোট 100-র মধ্যে 25% যদি অবৈধ হয়, তাহলে 75% বৈধ ভোট। 75% মানে কি? 75/100, 20 20 20 20 কেটে দিলাম, তাহলে বৈধ ভোট আমার হয়ে গেল 6 75 450, তার মানে 4500 হলো বৈধ ভোট।
কি বোঝা গেছে? যে প্রার্থীটি অমল বলছে যে 65% ভোট পায় এই বৈধ, অর্থাৎ 4500 ভোটের 65% পায়, তাহলে অপর প্রতিদ্বন্দ্বী সে কিনা কত পাবে? 100 থেকে যে প্রার্থী অমল সে 65% পায়, তাহলে অপর প্রার্থী কত পাবে? তোমার 35%। 35% মানে অপর প্রার্থীর ভোটের সংখ্যা বের করতে বলছে। তাহলে অপর ক্যান্ডিডেট পাবে তোমার 4500 এর 35%, মানে 35/100। কি বোঝা গেছে এইটুকু? এবার এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কেটে দেওয়া হলো। এবার 45 দিয়ে 35কে গুণ করলে 1575, অর্থাৎ অপর প্রার্থী প্রদত্ত ভোটের 1575টি ভোট পেয়ে থাকেন। পরের অঙ্কটি বলছে যে একটি ভোট গ্রহণ কেন্দ্রে 5% ভোটার ভোট দেয়নি, 10% ভোট বাতিল বলে গণ্য হয়। বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে 17,271টি ভোটে জয়ী হন। তাহলে প্রদত্ত ভোট কত এখানে বের করতে বলছে। লক্ষ্য করো, এখানেও ঠিক একই রকম করব। যদি আমি টোটাল ভোটার ধরে নেই একজন, টোটাল ভোটার একজন, 5% ভোট দেয়নি, তাহলে একজন ভোটারের মধ্যে 5% ভোট দেয়নি মানে ভোট দিয়েছিল কত? 95% লোক তো ভোট দিয়েছিল। 5 জন ভোট দেয়নি মানে 95% ভোট দিয়েছিল। তাহলে টোটাল ভোটার হলো x ইন্টু 95%। এই 95%-এর মধ্যে 10% ভোট বাতিল। এই যতটুকু ভোট পড়লো তার মধ্যে 10% বাতিল। তো 10% বাতিলটা আমার হিসাব করার তো দরকার নেই আমার। তাহলে বাতিল যেগুলো বাতিল সেটা বাদ দিয়ে দিলাম, 10% বাতিল। তাহলে গণ্য ভোট কত? বৈধ ভোট, বৈধ ভোট আমার 90%। যত ভোট পড়ছিল তার 90% তো বৈধ, 10% না হয় অবৈধ, 10% না হয় বাতিল হইলো, 90% আমার বৈধ ভোট। এই 90 এতগুলো ভোটারের মধ্যে এবার জেতা প্রার্থী কত ভোট পেয়েছিল? 60% ভোট পেয়েছিল। 60%, তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছিল বলো তো? 60% যদি বিজয়ী প্রার্থী পেয়ে থাকে, পরাজিত প্রার্থী পেয়ে থাকবে তাহলে 40%। এবার 60% জিতা প্রার্থী, 40% পরাজিত প্রার্থী, তাহলে কত পার্সেন্টও বেশি ব্যবধানে ভোটে জিতেছে? 20% বেশি ব্যবধানে ভোটেও জিতছে। তার মানে এই টোটাল ভোটের 20% ও বেশি পেয়েছে। 20% বেশি মানেই দাঁড়ালো তোমার 17,271টি ভোট। বোঝা গেল? ক্যালকুলেশন এক লাইনে করলাম বলে এত বড় হয়ে আসলো। এবার এটাকে কি করে করবে? x ইন্টু 95 মানে 95% মানে 95/100, 90% মানে 90/100, 20% মানে 20/100 ইকুয়ালস টু 17,271। এবার এটাকে শর্ট ফর্মে করে নিলে 20 দিয়ে 100কে ভাগ করব 5, 0 0 বাদ দিয়ে দেবো, 9/10 থেকে যাবে। 5 দিয়ে ভাগ করলে 19, 5 দিয়ে ভাগ করলে 20। এবার লক্ষ্য করো, x ইকুয়ালস টু এই 17,271 ইন্টু করব এটা 19/20, তাই হয়ে গেল 20/19, ইন্টু এখানে 9/10 হয়ে গেল 10/9, ইন্টু এখানে 1/5, তাই হয়ে গেল 5/1। কাটাকাটি কিভাবে করব? 19 আর 9 গুণ করে নাও, 9 9 81, 9 9 8 17, 171। এই 171 দিয়ে এটাকে ভাগ করার বেশি সুবিধা। লক্ষ্য করো, 19 আর 9 গুণ করলাম 171 হলো। 171 দিয়ে যদি আমি 172 আর 71কে ভাগ করি তাহলে প্রথমে একবার যাবে, 172 মধ্যে থাকে 1, আবার 171, তার মানে 0 1। হ্যাঁ, 101। তাহলে 19 এর 9 এর সঙ্গে এটা কেটে গেল, 101 হলো। এবার 101কে তুমি এদিকে গুণ করে দাও, এটা এরকমই থেকে গেল। 10 মানে একটা শূন্য, আর এখানকার 1 শূন্য, এখানকার 1 শূন্য, 2 শূন্য। তাহলে লক্ষ্য করো, এক্স মানে টোটাল প্রদত্ত ভোটার কত? মোট ভোটার কত? 1,01,000। প্রদত্ত ভোটার হলো 1,01,000, যেটা তোমাদের অ্যান্সার। কি বোঝা গেল? টোটাল ভোটার ধরে নেবে একজন, একজনের মধ্যে 5% লোক ভোট দেয়নি, তাহলে 5% যদি ভোট না দিয়ে থাকে, 95% তো লোক ভোট দিয়েছে, তাহলে ইন্টু 95%। এই 95%-এর মধ্যে 10% বাতিল। আবার 10% বাতিল যদি হয়ে থাকে তাহলে 90% তো বাতিল হয়নি, তাই ইন্টু 90% করে দিলাম। এবার এই যতগুলো ভোট পড়লো তার মধ্যে জিতা প্রার্থীর ভোট এবার কাউন্ট করতে হবে। জিতা প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে? 60%। তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে? 40%। অর্থাৎ জিতা প্রার্থী কতটা বেশি ভোট পেয়েছে? 20% বেশি ভোট পেয়েছে, তাই ইন্টু 20%। ওর 20% কত?
সেটাই হবে তোমার 17,271। এবার এটাকে ক্যালকুলেশন করে নেব, পার্সেন্টেজ উঠিয়ে দিয়ে নিচে 100 করে নেব, 100 দিয়ে যেখানে যেটা কাটাকাটি সম্ভব কাটাকাটি করে নিয়ে এক্স ইকুয়াল টু প্রতিটি ভগ্নাংশ উল্টে যাবে, উল্টে দিয়ে কাটাকাটি করে নাও, টোটাল প্রদত্ত ভোটার হলো 1,01,000। আশা করি এইটুকু বোঝা গেছে। পরের অঙ্কে বলছে যে একটি বিধানসভা 90% ভোটার ভোট দেয়, প্রদত্ত ভোটের 15% বাতিল বলে গণ্য হয় এবং জয়ী প্রার্থী সেই বৈধ ভোটের 60% ভোট পায় এবং মোট বৈধ ভোট 91,800 ভোট পান, তাহলে কতজন ভোটার ভোট দেন? এটাও এসএসসি সিজিএল 2023 সালে আসছে, অর্থাৎ কারেন্ট কোশ্চেন। এবারেই 2023 সালের সিজিএল পরীক্ষায় এসছে, যেটা মে জুন মাসে সিজিএল বা এসএসসি সিজিএল পরীক্ষা হয়ে থাকে। এখানে একই রকম ভাবে করব, ধরে নিলাম মোট ভোটার একজন, একজনের মধ্যে 90% ভোটার ভোট দেয়, তাহলে 90% মানে কতগুলি ভোটার ভোট দেয় ইন্টু 90, বোঝা গেল? 90% ভোটার ভোট দেয়, 15% ভোট বাতিল বলে গণ্য হয়, তাহলে 15% যেহেতু বাতিল, তাহলে 85% তো বাতিল হয়নি, তাহলে 85% ভালো ভোট। এর 60% পেয়ে যায় জেতা প্রার্থী। লক্ষ্য করো, এখানে কিন্তু ব্যবধান বলা নাই যে পরাজিত প্রার্থীর থেকে এত ভোটে জিতছে, এখানে বলা আছে, অঙ্কটা খেয়াল করো ভালো করে, যে জেতা প্রার্থী বৈধ ভোটের 91,800 ভোট পেয়েছে, তাহলে বৈধ ভোটে তো 60% ভোট পেয়ে তো 91,800 হয়েছে, তাই এত ইন্টু 60% সমান সমান 91,800। বোঝা গেল? যদি এই পরিমাণ ভোটটি যদি ব্যবধানে জিতত, পরাজিত প্রার্থীর থেকে এতটি ভোট বেশি পেয়েছে, তাহলে এখানে কিন্তু আর 60 ইন্টু করতাম না। কত ইন্টু করতাম? 60% ও নিজে পেয়েছে বিজয়ী হিসাবে, তাহলে পরাজিত প্রার্থী কত পাবে? 40%। অর্থাৎ পরাজিত প্রার্থীর থেকে কত পার্সেন্ট বেশি ভোট পাচ্ছে? 20% বেশি ভোট পাচ্ছে। তখন এটা 20 লিখবো, আর এখানে যদি ডিফারেন্স থেকে থাকে, কিন্তু এখানে তো ডিফারেন্স নেই, এই প্রদত্ত ভোট এতটাই পেয়ে থাকে, তাই 60% মানে এতটি ভোট। এবার এটাকে একটু সিম্পল করে নিব, কিভাবে? আগের মতো করে লক্ষ্য করো, এক্স ইন্টু 90/100 ইন্টু 85/100 ইন্টু 60 আবার 100 ইকুয়ালস টু 91,800। এখানকার শূন্য শূন্য বাদ দিয়ে দাও, বা এটাকে 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 5, এখানকার 5 দিয়ে ভাগ করলে 17, 5 দিয়ে ভাগ করলে 20, শূন্য শূন্য বাদ দিয়ে দাও, তার মানে এক্স ইকুয়ালস টু, বলো এবার, 91,800 ইন্টু এটা 9/10 হয়ে গেল 10/9, ইন্টু এটা 17/20 হয়ে গেল 20/17, ইন্টু এটা 3/5 হয়ে যাবে 5/3। 9 দিয়ে ভাগ করব, 9 10 90, 9 দুগুণে 18, কেটে গেল 2 শূন্য। 17 দিয়ে ভাগ করব, 6 17 102, 17 দিয়ে ভাগ করব, 6 17 102, 2 শূন্য। 3 দিয়ে ভাগ করব, 200। এবার 200-কে 5 দিয়ে গুণ করব 1000, 1000-কে 20 দিয়ে গুণ করব 2 লাখ, টোটাল ভোটার হলো 2 লাখ। কি বোঝা গেল? কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তত একটা লাইক করতে ভুলবে না, আর যদি চ্যানেলে প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবি, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তুমি সর্বপ্রথম পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।